নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। যেদিন রান্নাঘরে বেশি সময় কাটাতে ইচ্ছে করবে না অথচ সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করবে, সেই দিনের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা ওয়ান পট রেসিপি। আপনারা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর কোনো সাইড ডিশ ছাড়াও সার্ভ করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কি করে তৈরি করব। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চাল। এখানে আমি 200 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে আমাদের ভিজিয়ে রাখতে হবে। এবারে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আপনারা ঘিতেও করতে পারেন চাইলে। 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি মিহি করে আমি কুচাইনি। এবারে পেঁয়াজটাকে ফ্রাই করব 7-8 মিনিট, ততক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি প্রায় 7-8 মিনিট। এখন পেঁয়াজটা সফট হয়ে গেছে, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে। এই সময়ের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে কিন্তু আরো 2 থেকে 3 মিনিট ফ্রাই করব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি। 2-3 মিনিট ফ্রাই করার ফলে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পরে। এবারে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ হাফ টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন। এবার এর মধ্যে অল্প জল অ্যাড করব আর মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর টমেটোর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি নুন। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে 3 মিনিট মতো রান্না করব। 3 মিনিট টমেটো দেওয়ার পর আমি রান্না করে নিয়েছি। টমেটোটা কিন্তু অনেকটাই গলে গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। 3 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম লোতে করে টক দইটা অ্যাড করতে হবে। টক দই দেওয়ার পরে জাস্ট 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিলাম দই দেওয়ার পরে। এবারে সময় এসেছে চাল অ্যাড করার। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু ফুলে উঠেছে। চালটা অ্যাড করার পরে আমরা এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে 1-2 মিনিট এটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ফ্রাই করে নিয়েছি, রান্না করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জল। 1 কাপ চালের জন্য আমাদের 2 কাপ পরিমাণ জল দিতে হবে। আর আরেকটা কথা খেয়াল রাখতে হবে, জলটা কিন্তু গরম জল অ্যাড করব। তাই জন্য রান্না করার শুরুতে কিন্তু চালটা অবশ্যই মেপে নিতে হবে আর জলের পরিমাপটাও মেপেই ব্যবহার করতে হবে। ফ্লেমটাকে হাই করে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। একবার মিক্স করে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাও এই সময়েই ছড়িয়ে দেব, কারণ শেষ ফিনিশিংয়ে কিন্তু আর কিছু দেওয়ার ব্যাপার থাকবে না। তাই আমি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো এই সময়ে দিয়ে দিচ্ছি। এবারে শুধু ঢেকে দেওয়ার পালা। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবারে আমি ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। একদম লো ফ্লেমে আমি 10 মিনিট রান্না করলাম। অলরেডি সুগন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে আরো 10 মিনিট রেখে দমে রাখবো। তাহলেই কিন্তু আমাদের খুশকা একদম রেডি হয়ে যাবে। ব্যাস, 10 মিনিটের অপেক্ষা শেষ। এবারে আমি ঢাকা খুলবো আর তারপরে কিন্তু আমরা সার্ভ করব। দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও দুর্দান্ত হবে। এবারে আমি দেরি না করে এটাকে সার্ভ করে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু রেসিপি খুশকা। এটা কিন্তু যেমন ডিমের কষা, চিকেন, মাটনের রেসিপির সঙ্গেও সার্ভ করা যায়, তেমনি শুধুমাত্র রায়তার সঙ্গেও সার্ভ করলে খেতে দুর্দান্ত লাগে। দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনারে হোক আপনারা সার্ভ করতে পারেন। দেখবেন পরিবারের সবাই খুব আনন্দ করে খাবে।
আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।